সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক ব্যবস্থাপনা, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। তোমরা যে যেখানে অবস্থান করছো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় 7, প্রেষণা। আজকের আলোচ্য বিষয় প্রেষণা কী, প্রেষণা চক্র, প্রেষণাদানের উপায় বা কৌশল, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। প্রথমেই আসি আমরা প্রেষণা কী। ল্যাটিন শব্দ মুভার থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ টু মুভ, চালনা করা। অর্থাৎ প্রেষণার ইংরেজি হচ্ছে মোটিভেশন, অর্থাৎ চালনা করা। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালনা করার কৌশলকে প্রেষণা বলে। সহজ ভাষায় বলতে গেলে কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে প্রেষণা চক্র। অর্থাৎ প্রেষণা একটা চক্র ভাবে চলে। অভাব বা প্রয়োজন থেকে প্রেষণার চক্রের উৎপত্তি, তাড়না, লক্ষ্যাভিমুখী আচরণ, উদ্দীপক প্রাপ্তি, সন্তুষ্টি অর্জন। অর্থাৎ অভাব বা প্রয়োজন বলতে প্রেষণার মূল ভিত্তি হচ্ছে অভাব বা প্রয়োজন অনুভব করা। অর্থাৎ মানুষ বা কর্মীদের জৈবিক অথবা মানসিক অসমতাজনিত কারণে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়াকে অভাব বলে। অর্থাৎ কোনো কারণে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। অভাবই মূলত প্রেষণা চক্রের মূল ভিত্তি। তাড়না, অভাব বা প্রয়োজনের কারণে কর্মীদের মধ্যে তাড়না তৈরি হয়ে থাকে। অভাব পূরণে কর্মী কাজের প্রতি আগ্রহী হওয়াকে তাড়না বলে। লক্ষ্যাভিমুখী আচরণ, তাড়না থেকে ব্যক্তি বা কর্মী লক্ষ্যাভিমুখী আচরণে উদ্বুদ্ধ হন। এ পর্যায়ে কোনো নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে কর্মীর আচরণ নির্ধারিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। উদ্দীপক প্রাপ্তি, প্রেষণার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদান হলো উদ্দীপক। প্রেষণা প্রক্রিয়া এ পর্যায়ে কর্মী সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টার মাধ্যমে অভাব পূরণে সক্ষম হন। সন্তুষ্টি অর্জন, অভাব পূরণের মধ্য দিয়ে মূলত সন্তুষ্টি আসে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্দীপক অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মীদের চাহিদা পূরণ করতে পারলেই তারা সন্তুষ্টি লাভ করে। অর্থাৎ প্রেষণা এই 5টি চক্র আকারে চলে। অর্থাৎ অভাব প্রয়োজন থেকে তার উৎপত্তি হয়, অভাব মানুষের তাড়নার দিকে নিয়ে যায়, লক্ষ্যাভিমুখী আচরণ অর্থাৎ তাড়নাই বিভিন্ন কাজের মাধ্যমে আচরণ অনুষ্ঠিত হয়, ওই আচরণ বিভিন্ন কর্মপ্রচেষ্টার মধ্যে উদ্দীপক প্রাপ্তি হয়, উদ্দীপক প্রাপ্তির পর সে সন্তুষ্টি অর্জন করে। প্রেষণাদানের উপায় বা কৌশল। প্রেষণা পদ্ধতির মধ্যে প্রথমে আছে ইতিবাচক প্রেষণা, নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণা হচ্ছে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি উদ্বুদ্ধ করা। অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক, বেতনসহ ছুটি, মুনাফার অংশ, যাতায়াত ভাতা, চিকিৎসা সেবা, এগুলি হচ্ছে ইতিবাচক প্রেষণা। অর্থাৎ ইতিবাচক আর্থিক প্রেষণা, ইতিবাচক অনার্থিক প্রেষণাও আছে। অর্থাৎ অনার্থিক প্রেষণার মধ্যে অনুকূল কার্যপরিবেশ ও উত্তম ব্যবহার। প্রেষণাদানের নেতিবাচক প্রেষণা হচ্ছে ভয়ভীতি প্রদর্শন ও মনের ওপর চাপ সৃষ্টি করে কর্মীদেরকে কাজে বাধ্য করা। বরখাস্ত, তিরস্কার ও শাস্তি প্রদান হচ্ছে প্রেষণাদানের নেতিবাচক কৌশল। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায়। অর্থাৎ একটি চাহিদার পর আরেকটি এভাবে সাজানো যায়। ঠিক একটি অভাব পূরণ হয়ে গেলে নতুন আরেকটি অভাব পূরণের প্রয়োজন হয়। অর্থাৎ মাসলোর চাহিদা সোপান তত্ত্ব মতে অর্থাৎ মানুষের চাহিদাগুলোকে সাজানো যায়, আবার একটার পরে একটা পূরণ হওয়ার পর আরেকটা উদয় হয়। মাসলোর চাহিদা সোপান তত্ত্বের 5টি ধাপ রয়েছে। তার মধ্যে প্রথমেই আসে জৈবিক চাহিদা, 2 নম্বর নিরাপত্তার চাহিদা, 3 নম্বর সামাজিক চাহিদা, 4 নম্বর আত্মতৃপ্তির চাহিদা, 5 নম্বর আত্মপ্রতিষ্ঠার চাহিদা। পরবর্তী স্লাইডগুলিতে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটি চাহিদা আলোচনা করব। প্রথমে আসে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদার মধ্যে প্রথমেই জৈবিক চাহিদা বলতে কী বোঝায়? অর্থাৎ মানুষের বেঁচে থাকা তথা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপকরণের চাহিদাগুলো একসাথে জৈবিক চাহিদা বলে। অর্থাৎ আমরা বলতে পারি মৌলিক চাহিদা। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন সব
কিছুই হচ্ছে মৌলিক চাহিদা। কর্মক্ষেত্রে একজন কর্মীর জৈবিক চাহিদা বা মৌলিক চাহিদা বলতে বোঝায় পর্যাপ্ত পারিশ্রমিক, কাজের পাশাপাশি বিশ্রামের ব্যবস্থা, কাজের উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত আলো বাতাস প্রভৃতি। কর্মীর এসব চাহিদা পূরণের মাধ্যমে কাজের ক্ষেত্রে তাকে প্রাথমিক পর্যায়ে উৎসাহিত করা যায়। নিরাপত্তার চাহিদা সব ধরনের বিপদ আপদ, ঝুঁকি, অনিশ্চয়তা, হুমকি, ভয়ভীতি প্রভৃতি দূর করে চাকরির স্থায়িত্ব বিধানই হচ্ছে নিরাপত্তার চাহিদা। অর্থাৎ চাকরির নিশ্চয়তা, বীমা সুবিধা, পেনশন সুবিধা ইত্যাদি। এজন্য কর্মক্ষেত্রে কর্মীদের চাকরির নিরাপত্তা বিধান, বীমা সুবিধা দেওয়া, পেনশন গ্র্যাচুইটি সুবিধা দেওয়া, ট্রেড ইউনিয়নে যোগদানের সুযোগ তৈরি প্রভৃতির মাধ্যমে কর্মীদেরকে উৎসাহিত করা যায়। এছাড়া প্রতিষ্ঠানে কর্মীদের দীর্ঘমেয়াদী দরেও রাখা যায় নিরাপত্তার চাহিদা পূরণ করার মাধ্যমে। উদাহরণ হিসেবে বলতে পারি, একজন ব্যক্তি জৈবিক চাহিদা পূরণ হওয়ার পর তিনি তার চাকরির স্থায়িত্ব ও অন্যান্য আর্থিক নিরাপত্তার কথা ভাবতে থাকবেন। তিনি আশা করবেন যেন দীর্ঘদিন চাকরিটি করতে পারেন, সহজে চাকরি না চলে যায়, ভবিষ্যতের কোনো প্রয়োজন বা দুর্ঘটনায় যেন আর্থিক সহায়তা পান, চাকরির শেষে যাতে গ্র্যাচুইটি, পেনশন সুবিধা পান প্রভৃতি। তার নিয়োগকর্তা তাকে এ ব্যাপারে আশ্বস্ত করতে পারলে তিনি চাকরির ক্ষেত্রে নিশ্চিন্ত ও নিরাপদ অনুভব করবেন। এতে তিনি আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ও স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে থাকবেন। আমাদের পরবর্তী চাহিদা হচ্ছে সামাজিক চাহিদা। সমাজে মানুষের মধ্যকার বন্ধুত্ব, স্নেহ, মমতা, প্রীতি, ভালোবাসা প্রভৃতি চাহিদাকে বলা হয় সামাজিক চাহিদা। এ পর্যায়ে কর্মী তার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, ঊর্ধ্বতন নির্বাহী, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিলেমিশে চলতে চায়। তাই সামাজিক অধিকার, সংঘবদ্ধতা, সহকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, বন্ধুত্ব, আন্তরিকতা প্রভৃতি সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত। কর্মীদের এসব চাহিদা পূরণ না হলে তারা কাজের ক্ষেত্রে অসন্তুষ্টি প্রকাশ করে। এক পর্যায়ে তারা প্রাতিষ্ঠানিক কাজে অসহযোগিতার পাশাপাশি প্রতিবাদ ও নেতিবাচক আচরণ করে থাকে। পরবর্তী চাহিদা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। সমাজে বসবাসরত বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও সহকর্মীদের চেয়ে নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে আত্মতৃপ্তির চাহিদা বলে। স্বাধীনতা লাভ, স্বীকৃতি, মর্যাদা, সম্মান, শ্রদ্ধা অর্জন প্রভৃতি হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। উল্লিখিত 3 স্তরের চাহিদা ব্যতীত আত্মতৃপ্তি চাহিদা হচ্ছে 4 নম্বরের চাহিদা। অর্থাৎ মিস্টার শামস একজন ব্যক্তি সম্মান ও মর্যাদা চাহিদা পূরণের একজন প্রয়োজন দেখা দিবে। তিনি তার কাজের মাধ্যমে ব্যক্তিক স্বীকৃতি, মান, মর্যাদা, প্রতিপত্তি, খ্যাতি অর্জনের চেষ্টা করবেন। এজন্য কর্তৃপক্ষকে তার যোগ্যতা প্রকাশের সুযোগ করে দিতে হবে, যাতে তিনি আগ্রহের সাথে কাজে নিয়োজিত থাকেন। আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। অর্থাৎ একজন ব্যক্তি প্রথম দিকের 4টি চাহিদা পূরণ করার পর তার আত্মপ্রতিষ্ঠার চাহিদা দেখা দেয়। অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের চাহিদা। অর্থাৎ কর্তৃত্ব অর্জনের সর্বোচ্চ শিখরে পৌঁছার আকাঙ্ক্ষাকে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলে। অর্থাৎ মানুষ এই চাহিদা পূরণের মাধ্যমে পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকতে চায়। একজন ব্যক্তি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকতে চাইবেন। এ পর্যায়ে তিনি অমরত্ব লাভের আকাঙ্ক্ষা অনুভব করবেন। এ স্তরের চাহিদার কোনো শেষ নেই। এক্ষেত্রে কাজে আরও উৎসাহী করতে কর্তৃপক্ষকে সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিতে হবে, যাতে তার ব্যক্তিক অগ্রগতির সুযোগ তৈরি হয়। তবে একটি পর্যায়ে সকল চাহিদা পূর্ণ হওয়ার পরে কেবল এই স্তরের চাহিদাই থেকে যায়। এই স্তরের চাহিদা কোনো শেষ নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।